শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তা এখন আবার একটা নতুন দিন, নতুন সকাল। তা এখন বাজে সকাল 9টা। আর আজকে আকাশটা এত মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু হচ্ছে না। আর এরকম আকাশের ওয়েদারটা এত গরম হয়, গুমোট গরম। এমনিতে রোদ্দুর তো একটা বেশ চড়া গরম থাকে, কিন্তু এটা গুমোট গরম হয়। তো প্রচণ্ড গরম, প্রচণ্ড ঘেমে গেছে। সকাল থেকে উঠে অনেক কাজ ছিল, সেগুলো করলাম, করে মেশিনে বসেছিলাম। মেশিনে হয়ে গেছে, ভাতও রেডি করবো এবার। সকালে সবাই যেহেতু জলখাবারে ভাত খায়, সেগুলো রেডি করবো। তো চলো দিনটা শুরু করি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো কী করি না করি। চল, ছনু পড়তে গেছে, ছনু এলে ওকে ভাত খাওয়াবো। ব্যাগগুলো পরে এখানে পড়ে আছে, এখানটা এই বিছানা টিছানা সব পরিষ্কার একদম। আজকে আমাদের রান্নাঘর বাইরে বারান্দা ভাজা হচ্ছে। সেই জন্য বাড়ির প্লাস্টার বাইরের দিকে হচ্ছে বলে রান্নাঘর এদিকে চলে এসছে, উল্টো দিকে। আজকে রান্নাও অনেক কিছু হবে। সকালে জলখাবার ডাল, আলু ভাতে, ডিম ভাজা, ফ্যান, আলু ভাতের মধ্যে আবার বড়ি ভাজা। তো দেখো, ছাদে এলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম, এই যে মেলে দিলাম। এখন বাজে দুপুর 12টা। আকাশ পুরো মেঘলা, আর আমাদের ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা। তো এখানে ফুলগুলো দেখো কত সুন্দর। বাড়িতে কাজ বাজ হলে ঘর তুলে যা অবস্থা হয় না, দেখার মতন। একদম পুরো বালি কিচকিচ কিচকিচ করছে, পা দেওয়া যাচ্ছে না, বিছানায় ওঠা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। জামা কাপড়গুলো সকালে তো কাঁচা হয়ে গেছে কিছুটা, আবার কিছুটা এই বালতি করে মেলে দিলাম। আর রান্না বান্নাও শেষ। ধোয়া হয়ে গেছে, নিয়ে চলে যায়, উপর করে দেবো। তো এখানে রান্না হয়েছে দেখো, আমরা চাটনি, ডাল, এখানে হয়েছে পুঁই শাক, আর এখানে হয়েছে ভোলা মাছের ঝাল। রান্নাঘরের অবস্থাটা দেখিয়ে দেবো, এখানে পুরো অবস্থা একদম। বারান্দা দেখো কি অবস্থা। আমি একটু চোখে মুখে জলটা দিয়ে এলাম, একটা ফ্রেশ লাগে। এই গরমকালে না কতবার যে দিচ্ছি তার ঠিক নেই। সোনু আমার একটুখানি হেল্প করে দিচ্ছে, একটু না অনেকটাই। ব্যাগগুলো গুছিয়ে গুছিয়ে থাক থাক করে রাখছে, আমি বললাম করে দিই। এখানে কিছুটা করে রেখে দিয়েছে। 12:30 বেজে গেল, কাজে দফা শেষ হয়ে গেল। কাজটা যদি একটু ওলট পালট হয়ে যায় তো সব রুটিন ভুল হয়ে যায় আমার। এটা কটা আছে তো, দেখ লাইনটা দেখ, এদিক থেকে সরে চলে যাচ্ছে, একটু উঠে দিতে হবে। চলো আবার পরে খাওয়ার সময় দেখা হবে। 12:30 বেজেই গেল। 1টার মধ্যে তো আমরা খেতে বসে পড়ি, 1টার মধ্যে আবার দেখা হবে। একটা জায়গায় গিয়েছিলাম, যার জন্য আরও হাঁপাচ্ছি। আর সেই জন্য জামা কাপড়গুলো একটা ঘামে জামা পরলে মানে 5 মিনিট পরি বা 10 দিন পরি, এখন ঘামে একবার জামা পরলে মনে হয় যেন সেটা ধুয়ে দিলে ভালো হয়, সেটা দ্বিতীয়বার পরা যায় না। যার জন্য এসে আগে ধুয়ে দিলাম। তবে ছনুরও সেই পরে এসে কিছু জামা প্যান্ট ছিল, ওগুলো করে দিলাম, দিয়ে এসে মেলে দিয়ে এলাম। বাবা, এই ওপর নিচ করতে করতেই আরও অবস্থা কাহিল হয়ে গেছে। ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই আমার। এমনিতে তো বাড়ির অবস্থা, কাজের মিস্ত্রি এলেই দেখবে বাড়ির অবস্থা একদম, মানে যেখানে কাজ হোক, বাইরে কাজ হচ্ছে কিন্তু ঘরের বারান্দার অবস্থা খুব খারাপ। সেটাই থাক, সেটা আমি করে নিচ্ছি। অবস্থাটা দেখো এমন হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামলো, অন্ধকার করে গেল। ধরনের হলে তাড়াতাড়ি করে সব কিছু সরানো, সব কিছু নামানো, মানে ছাদ থেকে জামা কাপড় বলো যাই, বা মেলা থাক কিছু, রোদ্দুরে কিছু দেওয়া থাক, এরকম বৃষ্টি হলে মানে মেঘ করলেই আগে সব কিছু নামানো হতো তাড়াতাড়ি করে। কিন্তু এইসবে কেউ ভয় পাচ্ছে না এখন। এখন মনে হচ্ছে আসুক বাবা, একটু ভিজবো তবুও ঠিক আছে, কিন্তু আসবে না। কতদিন হয়ে গেল বৃষ্টি হয়নি, তো আবার এখন তো ওই দিকটা প্লাস্টার হচ্ছে বলে এই জন্য রান্নাঘরটা এখানটা অসুবিধা হয়ে গেছিলো একটুখানি। কেননা বারান্দার মধ্যে তো যাতায়াতটা বেশি আমাদের, সব কিছু বারান্দার মধ্যে দিয়ে করতে হয়। আর ওখানে রান্না করলেও অনেকটা অসুবিধা হয়ে যায়, কিছু করার নেই। একটা কিছু করতে গেলে একটা কিছু তো করতেই হবে, তাই না?
চলো আজকে দিনটা ওখানটা হয়ে গেলে নেমে পড়লে ব্যাস আবার যেমন ছিল সেরকম হয়ে যাবে। চলো একটু ঘরটা গুছিয়ে নিলাম এই সুযোগে। জামা কাপড়গুলো কিছুটা ছিল, ওগুলো নিয়ে এসে এই করে দিলাম। ভেজাগুলো না, ভেজার আগের বলছি, সকালবেলা যেগুলো কেচেছিলাম ভেজাগুলো তো এখনও পড়েই আছে। চলো পরে কথা বলবো। হাঁপিয়ে গেছি বাবা, একটু জল খাই, ঠান্ডা জল ভরেছি, এইমাত্র কল থেকে জল ভরলাম বোতলে, একটু জল খাবো। একটু বিস্কুট খেলে ভালো হতো, কিন্তু এই যে বোতলগুলো একটু পরিষ্কার করলাম দেখছি তাই। শান্তি গো। গরমে চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কেমন যেন অবস্থা, এখন যেন খেতে পারে না, পড়তে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে। চলো তেল পটল, ভোলা মাছ, শাক। তো এখন সন্ধ্যাবেলায় ছনু আস্তে আস্তে, ছনু পড়তে চলে গেছে, ছনু আস্তে আস্তে প্রায় 11:30 থেকে 11টা বাজবে। দুটো মুড়ি খেলাম বসে, কী আর করা যাবে। চলো আবার কিছুটা দেখি, মেশিনের কিছুটা কাজ বাকি আছে সেইটাও করতে হবে, করে নিই, বসে থেকে লাভ নেই সময়টা নষ্ট করে। তো এগুলো করি, তারপর চলো দেখা যাক কী হয়। ছনু আসো, তারপরে আবার দেখা যাবে। রাত্রিরে খাওয়া দাওয়া করবো আমরা সবাই, আমরা বলতে মায়েরা খেয়ে নেয়, মায়েদের বলি খেয়ে নিতে, কেন ভোরবেলা ওঠা তো, ওই জন্য বসে থেকে লাভ নেই, খেয়ে দিয়ে আবার সেই ভোরবেলা ওয়ে করতে হবে। তো চলো আবার পরে দেখছি। ঠিক আছে, তো এখন আমরা খেতে বসেছি, এখন বাজে 11টা, খেতে বসেছি। দুপুরে যা তরকারি ছিল সেই তরকারি দিয়েই খাচ্ছি। শোনো এসে গেছে একসাথে। তেল পটল হয়েছিল, তেল পটলটা খাচ্ছি। চল খেয়ে নি, ভাত নিবি? এই ধনে পাতাগুলো সেন্ট আছে কিন্তু শীতকালের মতো, তাই না? তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, মানে বসে পড়েছি, শোবো এবার, পুরো একদম বিছানা রেডি। হ্যাঁ, তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ফোনটা নিয়ে চলে আসো, ওইটা তোমারটা না, চলে আসো, কালকে সকালে আমি দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে এত হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে আছে, গরম বলে এখন কিছু মনে হচ্ছে না, নাহলে এই সময়টা প্রচণ্ড গরম লাগে। পাউডার নিয়ে এসেছি, এই যে পাউডার দিতে হবে, পুরো ঘামাচি ভর্তি আছে গলায়।